দুর্গতি নাশিনী দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী দুর্গা তুমি দুর্গা তুমি দুর্গা 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 দুর্গতি নাশিনী দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী দুর্গা অসুর বিলাসিনী ভবভয় হারিণী অসুর বিলাসিনী ভবভয় হারিণী তুমি মা জাগো তুমি দুর্গা 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 দুর্গতি নাশিনী দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী জগমায়া দুর্গা দুর্গতি নাশিনী পূর্ণমাসী কে ডাকে কে ডাকে আমায় এমন করে? ও আমার প্রাণ গোবিন্দ, ওগো দয়াময়, তুমি তুমি এমন করে আর বংশীর ধ্বনি করো না দয়াময়। তুমি যে বংশীর ধ্বনি করলে আমি যে বাড়িতে আর থাকতে পারি না গো দয়াময়। তাই তাই তুমি একটু বিলম্ব করো, আমি আসছি তোমার কাছে। এসো জগমায়া দেখো না ডেকো না আমায় ঘন জগমায়া আমি যে কুলো নারী সহজে কি যেতে পারি। ওগো জগমায়া করোনা করোনা আমারে বদনা করোনা আমারে বদনা ও ঘন ওগো ওগো দয়াময়, আর কত কাল এভাবে তুমি আড়ালে আড়ালে থাকবে দয়াময়? একবার দেখা দাও দয়াময়, একবার দেখা দাও। আর কত কাল গিরিধারিলা গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। জগমায়া তুমি আড়ালে আড়ালে আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আর কত ওগো দয়াময়, আসছি তোমার কাছে, আসছি দয়াময়। দেখা যদি নাহি দেবে ও আচ্ছা, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি নাহি দেবে ওগো দয়াময়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? আমার পরাণে এতই বেদনা আমার পরাণে এতই বেদনা জগমায়া পূর্ণ চিন্তা হবে আড়ালে আড়ালে রবে তুমি আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে
অগতির গতি দীনবন্ধু দয়াময়, তব চরণে দাসীর ভক্তিপূর্ণ প্রণাম প্রভু। কল্যাণমস্ত, সর্বকার্যে জয়ী হও জগমায়া। ওগো দয়াময়, এই ভর দুপুরে আমায় বা তুমি স্মরণ করছো কেন দয়াময়? আগো প্রিয় শ্রী জগমায়া, আজকে যে আমি বিপদে পড়েছি গো। ও মা, যিনি স্বয়ং সৃষ্টিকর্তা তার আবার কিসের বিপদ গো? বিপদ হয় না, বিপদ হয় বলেই তো আপনারাই তো ঠাট্টা করে বলেন বিপদে পড়িয়া হরি কলা চপা খায়। কবে বলছিল? আরে এই দাপর যুগে যেদিনকে আমি কার বলুন তো, কার বাড়িতে কলা চপা খেয়েছিলাম, কার হাতে? বিদুরের বউর নাম কি? পরাশরী। হ্যাঁ, কলা চপা খেয়েছিলাম, কিন্তু ভগবান অর্থের কাঙাল নয়, দ্রব্যের কাঙাল নয়, ভগবান ভক্তির কাঙাল। তাই তো বলে ভক্তি যার ভগবান তার। ভগবানই তার। তাই ভক্তি ভরে কেউ যদি অশ্রু ধারা বিগলিত করে কেউ যদি নকুনদানা দিয়ে যদি ডাকে, কিছু যদি নাও পায়, একটা তুলসী পত্র তাও যদি না পায়, মন তুলসী দিয়ে যদি ওই অশ্রু ধারা বিগলিত করে একবার গোবিন্দের চরণে দিতে পারে, তাতেই ভগবান সন্তুষ্ট হয়ে যায়। না গো, 50 টাকার কমে এখন পূর্ণিমা পূজার বাজার হয়। ভগবান যদি খাইতো দিদি, তাহলে কি আর লেস্ত? যৌ ফলগুলা স্বামী খাইতে ভালোবাসে, সৌগালে হাজির যায় তো ভগবান খাবে নি, আমার ভাতার খাবে। কি বাবা, আমি কি ভুল কইলি? ভাতার কইতেন সখী মনকে হাসি দেখো। ভাতার খারাপ জিনিস না বাবা। ভাতার কি ভালো কথা জানো? কি ভালো কথা? মানে কি খারাপ ভাবছো? মানে যেটা ভাবছো সেটা না, সে তো যায় ঝগড়া হইলে তখন বলে তোর ভাতারের খেয়ে আছি। ও মা, ভাতার বললি বলে কি খারাপ ভাবে রে? বলে বড়াই বারো এরপর পিটিয়া ছাল গেঁদু। আরে না রে, কেয়াই বেরি তোকে। যাদের অনুষ্ঠান করিয়া বিয়া ঘর হইছে, আচ্ছা, 4টা খুঁটির মাঝু ব্রাহ্মণকে ডাকিয়া মন্ত্র পাঠ করিয়া, যদিও হৃদয়তম এই যে মন্ত্র পাঠ হয়েছিল তো, তারপরে ব্রাহ্মণ ঠাকুর কি বলছিল? যে হাত ধরো। হাত ধরো। ধরছে, বলে রে। তারপরে কি কইছিল? কি কইছিল? স্বামীকে বলে রে, বলো বলো আজ থেকে ভাত আর কাপড়ের দায়িত্ব নিলে। মানে ভাত আর কাপড়ের দায়িত্ব নেব। সৌত হইল ভাতার। তোর কি ভাত কাপড় অন্যকে দেয় নাকি রে? ভাতার দেয় তো। বলা যায়নি অক্ষর যে বাবা 2 টাকার মা পাই যাবে, এই যে মানকে আমা ভালো, আমানকে সেদিকের কথা। এই যে যোগমায়া, স্বামী যদি কি বললো ভাত, তাহলে আমিও তো ভাত কাপড় সবার জোগাই। তুমি দাও, কে? তুমি ও দিদিকে দিতে পারবো। তার একটা লাতি বউ আয়া দাও তো। লাতি বউ হয়ে গেছে, হইছে কমপ্লিট। বেশ তো গরি বাবা, ওই জন্য হরিবাসরে ঘোড়া ঘড়ি যাবে আর কমপ্লিট একদম। আমি কি বলি জানো? তা একটু থেমে যাও, আমি বলি শোনো। আজকে আমি বিপদে পড়েছি। তুমি বিপদে পড়ছো? হ্যাঁ। কি করতে হবে কি আমায়? করতে হবে জানো? প্রথমে একটা লাশ সৃজন করিয়ে দিতে হবে। দূর। ও দিদি, লা মানে কি গো? হায় 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 হায়, লা মানে হাই। ও দেখো, লা মানে কি রে গচি? টোটো গাড়ি। দেখছো, লা মানে টোটো গাড়ি, লা মানে নৌকো। প্রথমে একটি নৌকো তুমি সৃজন করিয়ে দাও। ওগো দয়াময়, এই ভর দুপুর বেলায় আমি লা কোথায় পাবো দয়াময়? কোথায় পাবে? তাই আমি কি বলি শোনো। কি বলছো? তুমি আমার এই দেহখানি নিয়ে তোমার মনের মতো করে একটি লাশ সৃজন করো। বাবা 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 বাবা, তাই আমি আমার নিজ ইচ্ছা শক্তির দ্বারা ওরে আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে নিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে নিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে নিলাম। তোমার খুশি আমার খুশি, তোমার খুশি আমার খুশি, তোমায় আমি সাজিয়ে নিলাম। আমার মনের মতো করে
তোমার মনের মতো করে আমার মনের মতো হয়েছে। তোমায় আমি সাজিয়ে নিলাম। বেশ, নৌকো আমি পেয়েছি। ভ্যানিটি আমার বৌমা দিচ্ছে। হ্যাঁ, করে নাইলে তোমাকে সমাজে বারকিবা যাবে নি, ভ্যানিটি ব্যাগ নিতে হবে, চশমা নিতে হবে, লিস্ট করতে হবে, নাইলে বৌমা মনকে সাথে চলতে পারবো না। হ্যাঁ, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। হ্যাঁ, তাল মিলিলে ভালো, না হলে নাইলে হরি বল হরি বল। বিষ দিয়া দিবে বৌমা। আরে এখনকার বলনি এসব কথা, এটা আমার মহল বাড়ি। মহল বাড়ি তো কি আই যে একবারে দেখিয়া যাবো পেশা। হ্যাঁ। পেশার ও দেখবে। দেখো দিদি, আমি কি ভুল কইছি? এখন আপডেট হচ্ছে। বৌমা মনে যেরকম সাজবে, সাউরি যদি সেরকম নাই সাজে, সাউরিকে কায়ো লিয়া যাবে নি, প্লাস্টিক হাম্পার হবে বৌমা। প্লাস্টিক হাম্পার কি প্রেস্টিজ? ও বুড়ি মানুষের কথা একটু আধটু ভুল হবে। ও জিভে পা হড়কে যায়। আচ্ছা বেশ বেশ, আমি বলি শোনো, নৌকো যেমন সৃজন করে নিলাম, তেমন ওই শ্রীমতী রাধারানীকে আনতে হবে। ওগো দয়াময়, হ্যাঁ, তুমি যে কথা বলছো আর অন্য কথা বলো। কি ব্যাপার? অন্য কথা মানে? বলি রাধারানী কোথায় আছে গো? রাধারানী জটিলা মন্দিরে আছে। আমায় যেতে হবে ওই ওই জটিলা মন্দিরে যেতে হবে। তোমার মাথা খারাপ হইছে কেন? আমি সজা বাড়ি ও দিদি কোন দিকে খাবা হটে গো? হ্যাঁ, সজা যাব, খাবো দাবো, যায়া ঘর বাইব। হ্যাঁ, আমি জটিলার মন্দিরে যাব। জটিলা কুটিলাকে চিনো তো? কি হয়েছে? এ বুড়ির থেকে 4 গুণ বেশি। বাপ রে বাপ, একবারে চিড়িয়া নু দিয়া দিবে। এ বুড়ির বৌমা যে বলে, ও তো জটিলা। ওগো দয়াময়, আমি কি বলি শোনো, আমি যে তোমার গুণগান ছাড়া আর কিছু বুঝি না। কিছু বোঝো না? আর ওই জটিলা কুটিলা যে কৃষ্ণ বিদ্বেষীল, ওরা আরে কৃষ্ণ বিদ্বেষী হলে কি হবে? তুমি যদি সারা বিশ্বকে তোমার নিজের রূপের ছটায় ভুলিয়ে রাখতে পারো, এবার সামান্য জটিলা কুটিলাকে ভোলাতে পারবে না? তারপরে তোমায় একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। বলো। তুমি গিয়ে বলবে, বলে আগুন লেগেছে, আগুন লেগেছে। দুধে আগুন। বন্ধ কর, আরে বন্ধ কর, আরে বন্ধ কর। হরি বল। আগুন কাই লাগিছে? বাবা, আমার তো ছাতি নাই রে দিদি। আমি তো ভাবছি বাবুর ঘরে এত বড় অনুষ্ঠান, কত সুন্দর প্যান্ডেল, আগুন লাগিয়েছে কই তো আমি। আরে আগুনটা কোথায় লাগছে শোনো, হ্যাঁ? দুধে আগুন লেগেছে, আগুন লেগেছে, দুধে আগুন লেগেছে। বন্ধ কর। আরে জল মারো। বেশ তো করি দিদি, তোর ভয় নাই, তুই কাপড়টা ঠিক করে লে। দুধে আগুন লাগিয়েছে, এই কাপড় ঠিক করে লে। হ্যাঁ, দেখছু? এরে আরে এ আগুন সে আগুন লো। আরে শোনো শোনো, মথুরা বাজারে কংস রাজা পাইকার নামেছে, ঘিতের দামে ঘোলগুলো ক্রয় করে নিচ্ছে, এটাই হলো দুধে আগুন লেগেছে। বেশ তো করি বাবা, আমি তো ভাবছি ঘরটা আমার ঠিক আছে। খালি উল্টো পাল্টা ভাব। তুমি তো ঘরটা দুধে আগুন লাগিয়েছে। আরে না রে বাবু, দুধে বলতে ওই যে মথুরা বাজারে এই যে আজকে যে নামযজ্ঞ হচ্ছে, এই নামযজ্ঞে একটা ব্যঞ্জন আছে, কি শাকের শাক অন্য। হ্যাঁ, এই শাকের ব্যঞ্জন যখন হয়েছিল, সকালবেলায় যখন বিভীষণপুর বা ভগবানপুর শাকটা আনতে গিয়েছিল, ওটা যদি 40 টাকার জায়গায় 80 টাকা হয়ে যায়, ওই দিয়ে আসতে হবে ঠিক, কিন্তু ওই ছেলেটা এসে কি বলবে? বলে বাবু শাকে আগুন লেগে গেছে। আরে সেই রকম কথা। তুমি বউটা একটু খুলে কই তো, সে দিদিকে দেখ, যৌ দুধে আগুন লাগিয়েছে কই তো ব্লাউজ ঠিক করে। কে কে? হ্যাঁ সিটে দিদি বুঝে যা, হ্যাঁ, ব্লাউজ ঠিক করে। কি বলো তো, উল্টো পাল্টা কথা বলো। ঠিক করে বাবা বলে ঠিক করে বলতেছে। এ তো ছবির মা। ও ছবির মা, এ ছবির মা দিদি। হ্যাঁ, তা ছবি মার সঙ্গে পরে কথা হবে। আমি কি বলি জানো, তোমাকে যেতে হবে, কি বলতে হবে, ওই দধি দুগ্ধেয় ঘৃত ঘোল ক্রয় করে নিচ্ছে কারা? ওই যে কংস রাজার পাইকার মথুরা বাজারে। ঘিতেও এখন কত করে? ও দিদি ঘি তো। ঘি কত করি এখন? আরে আমার ইটিয়া বাড়িয়ায় 250 টাকার ঘি আছে। কলা চটকি বা হয় আমাদের ওখানে 800 টাকা।
এ কলা চটকানো ঘি খাবে 250 টাকা করে দেয় খাবি পেট ফুলে মরবি আরে ঘি যে ঘিটা খেতে হয় যাকে বলা হয় গাওয়া ঘি হ্যাঁ সেই ঘিটা মিনিমাম 800 টাকা 700 টাকা এরকম হয় না এই দামে ঘোলগুলো যে পচা ঘোলগুলো ফেলে দিচ্ছে ওই ঘোলগুলো ক্রয় করে নিচ্ছে এই কথা বললে হয়ে যাবে এই খবরটা যদি দিবা যায় ওরা বাজারে আসার চেষ্টা করবে ছলে বলে কৌশলে ওদেরকে না নিয়ে এসে আমার শ্রীমতী রাধারানীকে নিয়ে এসে আমার বাম ভাগে মিলন করিয়ে দেবে এটাই তোমার কাজ হবে দয়াময়, কিন্তু আবার কি আমার যে একটি বাসনা রয়েছে। আবার কি মনের বাসনা? তুমি যখন আমার রায়ধনীকে নিয়ে বামে মিলাবে ওই যুগল রূপ আমায় দর্শন করাতে বেশ হবে। বেশ বেশ তথাস্তু। শুধু তোমায় কেন, এই জায়গায় যতজন ভক্তবৃন্দ থাকবে সমস্ত সখীবৃন্দ এবং তোমাকে একসঙ্গে আমি আমার যুগল অদ্বানু তোমার ব্যাগ সখী উঠা আরম্ভ করে হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। কেন বলো তো, কেন উঠছে? এ বাবা সেটি অন্ন দিবা শুরু হয়েছে, মহাপ্রসাদ পেতে হবে তো, ও প্রসাদ পেয়ে আবার আসবে, প্রসাদ সেবা করে আবার আসবে। হ্যাঁ, কেউ বাড়ি যাবে না। এ পুরা ও দিদি তোর মনে যুগল রূপ দেখে যাবো তো না ঘরে চু ছাড়িতে বাকি আছে? ঘর যা যে ঘর ঘর কালো সোনার ব্যবসা রে বাবা, খাবু দাবু চুপ করে পাই। হ্যাঁ, আমি কি বলি শোনো, বলো গো। আর দেরি করো না। না। তাই আমি কি বলি জানো? কি বলো? ওরে মিলন হবে কত দিনে, রাধে রাধে। ও মিলন হবে কত দিনে, আমার শ্রীমতী রাধিকার শোনে, আমার প্রেমময় রাধিকার শোনে। ও মিলন হবে কত দিনে, হবে কত দিনে, আমার শ্রীমতী রাধিকা চরণে, আমার শ্রীমতী রাধিকা চরণে। তাই গৌর হরিবল 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 হরিবল। ও চাতক অহর নিশি, জেগে আছে কালো শশী, চাতক অহর নিশি, ওরে জেগে আছে কালো শশী, হব বলে আমি, হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার প্রেমময় রাধিকার শোনে, আমার প্রেমময় রাধিকার শোনে, আমার প্রেমময় রাধিকার শোনে। তাই গৌর হরি হরি রাধিকার শোনে, আমার প্রেমময় রাধিকার শোনে, আমার প্রেমময় রাধিকার শোনে, আমার প্রেমময় রাধিকা চরণে, হরি বল হরি বল হরি বল হরি বল। আমার প্রেমময় রাধিকা চরণে, আমার প্রেমময় রাধিকা চরণে। ওগো দয়াময়, হ্যাঁ, বলি তুমি থাকবে কোথায়? আরে বাবা থাকবো কোথায় মানে, যতক্ষণ না তোমরা আসছো ততক্ষণ আমি থাকবো কোথায় জানো? কোথায়? আমি থাকবো ওই যমুনার কুলে পারের কান্ডারি হরি সেজে। আর একটা কথা, কি গো? তোমরা জাতিতে মেয়ে ছেলে, ও দিদি কোনো সন্দেহ আছে? মাথার চুল একবারে নিজ অব্দি কথাটা নিয়ে গেলে। আরে এ যা হচ্ছে কি যে হবে বাবা আজকে। আরে মেয়ে ছেলে, এটা মেয়ে ছেলেটা, আয় এ কি কি কও তুমি? আয় কি? আরে এটা তো বেটা ছেলে, না এখন মেয়ে ছেলে না। আচ্ছা মেয়ে ছেলের পেটে কথা থাকে? হায় হায় এ কানকের দলে। আরে আমার হয়ে গো। সবার দলে আয় একটাও ভোট পড়বে। গোবিন্দের দলে। রাধারানী নাই আইলে গোবিন্দ কোন লীলা করতে পারবে?
তাহলে আমানকের দলে আমি দেখছি প্রত্যেক জায়গায় গেলে মেয়েদের শত্রু মেয়েরা। মা মনে কিছু ভাববেন না, ছেলেরা কিন্তু এত ছেলেদের প্রতি শত্রুতা করে না, কিন্তু কোন মেয়ে যদি একটু ভালো করে সাজুগুজু করে নেছে, আর একটা মেয়ে দেখো মরিয়া আলো, দেখো কি গুণ, আর দেখো এই যে আমাদের দলে না আজকে 3টে মেয়ে ছেলে এসেছে, কেউ কাউকে সহ্য করতে পারেনি। বাবু আমি মালিক, তো টিমের মালিক, যন্ত্রণা যত আমার। এই যে ঘরের পোল খুলতে হবে নি, তুমি আমার কথা শোনো। কি বলে দেখছো ঘরের পোল খুলছে? আমি কি বলিনি শুনো, হ্যাঁ। মেয়ে কোনো সন্দেহ আছে? জাতিতে মেয়ে ছেলে, পুরোটা আবার পেটে কথা থাকে না। কেনি কথা রইবে নি দিদি, আমানে মরিয়ালে মরিয়াবো। হ্যাঁ, আবড়া বালা হ্যাঁ। 14-15টা নাম কত, তবু বাসর ঘরে যে স্বামীর মাথায় হাত দিয়ে কইছি তুমি আমার প্রথম, মরলে তার স্বামী মরবে আমার কি। বলে বললে স্বামী এই আবার একটা ধরে আলুবো। দেখছো এই সব বুড়ি যদি আচ্ছা মা, আমি কি ভুল বলছি? কোন স্ত্রী বাসর ঘরে গিয়ে বলবে আমি নান করে আসছি? ওই, কি বলে 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 যুধিষ্ঠির কুন্তী মাকে তিনি অভিশাপ দিয়েছিল যখন কর্ণ মারা গেল। ওই কর্ণ যে তাদের ভাই ছিল এটা কিন্তু কুন্তী মা বলেছিল। তখনই বলেছিল মা তুমি এমন মা যে একটা ছেলের মৃত্যুর আগে তুমি যদি আমাদেরকে একবার বলতে পারতে যে ওই কর্ণ আমাদেরই ভাই, তাহলে কিন্তু কর্ণকে মরতে হতো না। তাই ওই যুধিষ্ঠির অভিশাপ দিয়েছিল আজ থেকে ওই মায়েদের জাতের কারোর পেটে কথা থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। তাই কি বলি, এই কথাগুলো 7-5 কান যেন না হয়। একবারে কইবনি এমন কি আমার শ্রীমতী রাধারানীও নয়। শুধু টিওল ধারে জল আনতে গেলে সব কয়া দেবো হর হর ডেকে। যত মিটিং তো টিওল গড়ায়। বাহ, এখন তো ঘরে ট্যাব হয়ে গেছে, মিটিং আর হয়নি, তবু মিটিং হয়। আমার ঘর ইটিয়া বাড়িয়া দিদি, হ্যাঁ। এখানকে আসতে আমি বেকার বেঞ্চি দেখাইলি আপাতত 10টা আর টকা ছাকা সব বেকার বেঞ্চে বসে আছে। বেকার বেঞ্চি যাওনি কিটা এ মা গো, গোটে মোবাইল নিয়ে চলে সিলেট খড়াকার মতো খালি ধর ধর মার 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 ধর ধর সৌকা টকা ছাকা কা খেলিয়া মরে রে। আর বড় হয়া তো খাটার কতর নাই, হ্যাঁ, মা বাবাকে বলে ধর ধর শুধু মার। ধর ধর মার মার। মা বাবাকে একবারে সিঁড়ির নিচে বিড়ির দোকান। কোন ঘরে জেগে আনে। ঠিকই বলেছে, ছোটবেলা থেকে বলে বাচ্চা ছেলে মোবাইল না পেলে খায় না। বলে ও খেতে হবে না। সত্যিকারের যদি মা হয় সে কিন্তু ছেলেকে মোবাইল দেবে না। কেন? ওই মোবাইলটা দেখতে দেখতে যখন একটু বড় হবে ওই মোবাইল ঘাঁটছে, আরে মার মার ধর ধর। ও যদি ছোটবেলা থেকে মার মার ধর ধর শিখে, বড় হলে কি হবে? পিটান হবে বাবা। তাই আজ থেকে সাবধান হয়ে যান। যে দেশের মাটি যত খুশি টাকাকে মোবাইল দাও, এই! পুরা পয়সা মার মার ধর ধর। যে দেশের মাটি ভালো সে দেশের ফসল ভালো। যে দেশের মাটি না হয় ভালো সে দেশের ফসল না হয় ভালো। তাই মাটি ভালো, মাটি ভালো, মাটি ভালো, মাটি ভালো, মাটি ভালো। তাই আশীর্বাদ করি। আমি আসি যোগমায়া, তুমি তোমার ইচ্ছা শক্তির দ্বারাই তুমি যাও, তোমার নিজের দেশটা মানে নিজের রূপটা পরিবর্তন করে যোগমায়ার রূপ ধারণ করে তুমি চলে যাও জটিলার বড় দিদি বড় আই রূপে। আমি তো একবারে রেডি হয়ে চলে আসছি, খালি ছুঁঝে ঢুকবো, ফাল হয়ে বাড়ি যাবো। বাবা, হ্যাঁ, তুমি ভালো লোক। তা তুমি হ্যাঁ দেখো এ দেখো পায়খানা ঘরে চাবি পর্যন্ত লাগিয়ে মারিয়া আসতে হইছে গো। আমানকের পাড়া ভালো নয়। ও দিদি বলি, আমার প্রাণ গোবিন্দ কি বলে গেল, রায়ধনীকে আনতে যেতে হবে। বলি রায়ধনীর বাড়ি কোথায়? বলি রায়ধনীর বাড়ি কোথায় গো মা? দেখছ খালি পসরা গান হবে, বৌমাটুকু তেল দে, লয়া একটা কাপড় দে, সেটি পসরা গান আরম্ভ হলো। বলি রাধারানীর বাড়ি কোথায়? যাবটে যাবট বৃন্দাবনে। তাহলে আমি কি একলা যে সে জটিলা কুটিলার হাতে মার খাবো? তোমানেও চলো আমার সাথে। সে জটিলাকে চিনো তো?
তার যে মেজাজ আর তার যে ঘাগাত, বাঘে গরুল একসঙ্গে এক ঘাটে জল খায়। বাবা, এ দিদির সাহস দেখছু? তোর বৌমাগা ভালো তো, নাহলে চিড়িয়ানু দিয়ে দিবে। আই লাতি বউ হয়েছে, ভালো ভালো। এ বয়সে লাতি বউ দেখার ভাগ্য করতে হবে মা। তা বলি একবার রাধারানীকে ডাক দিয়ে দেখি, বলি ও রাধে, বলি রায়ধনী বাড়িতে আছি, বলি ও জটিলে, বলি কুটিলে বাড়িতে আছি। অখকার দিনে তো দিদি কেউ যদি দরকে আইসে হাঁক মারিয়া মারিয়া মরি যাবে, ঘরে বৌমা ভিতরে বসে রইবে, মোটে বলে বাড়িবে নি। মোবাইল ডাকাটে এ তো সাউরি শিখি রাখছে, কো বাইরের লোক আইলে হাঁক শুনবে। বলি রাধে, বলি ও রাধে, একবার দেখি দিদি। তার ছাদের উপরে বুঝতে দিল আইসে ডেকে, তারপরে তো সাবধানে নিয়ে আসতে হবে, কারণ এ জটিলা কুটিলা একবার যদি জানতে পারে আমায় ভগবান পাঠিয়েছে, তাহলে কি হবে বুঝতে পারছো তো? আমিও বাঁধা পড়বো, তোমানেও বাঁধা পড়বো, যুগল রূপার দেখা হবে। আর একবার দেখিয়া দেখি গেল কাইয়ে কি বলো তো, বলি ও রাধে, জয় গৌরী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌরী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌরী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় গৌরী, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌরী, রাধে রাধে, হরে কৃষ্ণ। প্রভু তুমি গিরিধারী, প্রভু তুমি শ্যাম গিরিধারী, তোমারি কৃপাতে যেন গাহিতে পারি, আমার প্রভু গো, তোমারি কৃপাতে যেন গাহিতে পারি। জয় জয় নিতাই গৌর ব্রহ্মানন্দে, হরি 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 বল।
গাহিতে পারি ও প্রভু গো তোমার কৃপাতে যেন গান গাহিতে পারি। আমার শিল্পী জীবনে যদি ভুল হয়ে যায় প্রভু তুমি ক্ষমা করে চরণে দিও ঠাঁই। আমার শিল্পী জীবনে যদি ভুল হয়ে যায় প্রভু তুমি ক্ষমা করে চরণে দিও ঠাঁই। জনমে জনমে হতে চাই যুগল চরণের দাসী। জনমে জনমে হতে চাই যুগল চরণের দাসী। তোমারি কৃপাতে যেন গান গাহিতে পারি ও প্রভু গো তোমারি কৃপাতে যেন গান গাহিতে পারি। প্রভু তুমি শ্যাম গিরিধারী প্রভু তুমি শ্যাম গিরিধারী তোমারি কৃপাতে যেন গান গাহিতে পারি ও প্রভু গো তোমারি কৃপাতে যেন গান গাহিতে পারি। প্রভু গো তোমারি কৃপাতে যেন গান গাহিতে পারি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হে ব্রজ কিশোর হে ব্রজের সুন্দর তোমারি তরে নিশিত এ প্রাণে চাতক সমচয় নম দর্শন। হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি জীবের কর কল্যাণ দান। বাঁধিনী শাশুড়ি ননদী ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধেছে পরা। কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি মরি বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা। যদি না আসি অষ্টপদ্ম ঘন শ্যাম কল্পতরু তবে বাঁধিব নাকি থাকিব না হারে। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ। কইও 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 রে ভ্রম আমার কৃষ্ণ রে বুঝাইয়া মুই রাধা মইরা যাইব রে। কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমরে কইও গিয়া। ভ্রমরে কইও
রমন বলে শোনো রে কালিয়া নিভা ছিল মনের আগুন রে কে দিল জ্বালাইয়া রে ভ্রমর কইও দিয়া ভ্রমর কইও দিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনহলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও দিয়া অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও দিয়া অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও দিয়া ওগো দয়াময় ওগো প্রাণবধূ আমি যে সারা জীবনে তোমায় ভালোবেসেছি আমারে বলতে যা কিছু ছিল আমার এই দেহ মন প্রাণ জীবন ও যৌবন ও রাঙা পায়ে সপেছি দয়াময় তাই তো শাশুড়ি ননদিনী দিবানিশি বলে কৃষ্ণ কলঙ্কিনী ওগো দয়াময় তাতে আমার কোনো দুঃখ নেই তোমার লাগিয়া কলঙ্কের হারে গলায় পড়িল ওগো প্রাণবধূ তাই তো তোমায় বলি তুমি আমায় যত পারো দুঃখ দাও যত পারো কষ্ট দাও শুধু এইটুকু তোমার চরণ নিবেদন দয়াময় দুঃখ দিও যত মরে শনিবারে দাও সকতি প্রাণবধূ শনিবারে দাও সকতি কেঁদে কেঁদে দিন কেটে যায় এমনি হতভাগিনী
ওগো প্রাণবধূ একবার দেখা দাও কৃপাময়। এই অভাগিনী তোমার চরণে কি অপরাধ করেছে যার জন্য তাকে তুমি এত দুঃখ কষ্ট দিচ্ছ? ওগো কৃপাময়, আমি তো তোমার কাছে কিছুই চাই না, শুধু চেয়েছি তোমার ওই দুটি যুগলের চরণ। একবার একবার এই অভাগিনীকে দেখা দাও দয়াময়, একটিবার দেখা দাও। জয় রাধে, বলি ও রাধে, বলি রায়ধনী বাড়িতে আছিস, বলি ও রাধে। রাধে 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 বলে কি ডাকে এই অসময়? এই রাধে নামটা ধরে তো ডাকার এখানে কেউ নেই। সবাই আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী, কিন্তু রাধে রাধে বলে কে ডাকে? কণ্ঠটা বড় চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আমার সেই বৃন্দাবন থেকে আমার মাসি এসেছে। কে এসেছে গো? আরে আমি যে তোর মাসি রে, মাসি। মাসি গো, বলো গো। তোমার ওই কণ্ঠস্বরটা শুনে আমি ঠিক চিনে ফেলেছি মাসি, তুমি ঠিক আমার সেই বৃন্দাবনের বড়াই মাসি। ওগো মাসি, তা তুমি দূরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো মাসি। ওরে রাধে, মাসি গো, আমি যে সেই সকাল থেকে এসেছি তোমার বাড়িতে রাধে, বলি তুমি কেমন আছো রাধে? মাসি বলো রাধে। তুমি সকাল থেকে এসেছো? হ্যাঁ রে হ্যাঁ। ওগো মাসি, বলো। তুমি ভালো রয়েছো তো মাসি? ও দিদি, আমি আমার কোনো প্রবলেম, আমি একদম ফাইন। ওগো মাসি, তোমার সব কথা শুনবো মাসি, বলো গো। তার আগে তুমি এই অভাগিনী একটা প্রণাম গ্রহণ করো মাসি। ওরে রাধে, ওরে রায়ধনী, ওর রাধে ও। বলি বলি তুমি কেমন আছো রাধে? মাসি গো, বলো। আমি কেমন রয়েছি তোমার তো জানা কিছুই নেই মাসি, তোমার তো সব জানার কথা মাসি। যে বাড়িতে আমার বিয়ে হয়েছে সেখানে আমি কৃষ্ণ কথা বলিতে পারি না মাসি, আমি গোবিন্দের গুণগান করতে পারি না, নীল আকাশে চাইতে পারি না মাসি, চোখের কোণে গজা কাজল দিতে পারি না। ওগো মাসি, বলো না আমি কত সুখে আছি তাহলে মাসি। ওরে রাধে, ওগো মাসি, মাসি গো, আমি যে নীতি নীতি তোর কথা স্মরণ হয়ে রাধে, ওগো মাসি, কিন্তু তুমি তো আমার কাছে এলে মাসি, হ্যাঁ রাধে, বলো না মাসি, তোমার সঙ্গে আসার পথে আমার সে প্রাণবধূর দেখা হয়েছে মাসি। ওরে রাধে, মাসি গো, যার সে ভালো ইশারা- রয়েছে তো মাসি? আমি বলি শোন রাধে, বলো বলো। যার ইশারায় এই জগৎ চলে, তার ইশারা না হলে, তার করুণা না হলে আমি কেমন করে আসি রাধে তোমার কাছে? মাসি গো, হ্যাঁ রাধে, যার ইশারায় জগতে চলে হ্যাঁ সেই করুণাময়ের কি করুণা হয়েছে মাসি, হ্যাঁ রাধে। যার জন্য তুমি আমার কাছে এসেছো মাসি। ওরে দয়াময় মাসি গো, রাধে, বলো বলো মাসি। তিনি যে মঙ্গলময় রাধে, তিনি যে মঙ্গলময়, তিনি আর মাসি। কোনোদিন অমঙ্গল হতে পারে রাধে। মাসি গো, এবার বলো তো মাসি তুমি আমার কাছে কেন এসেছো? ওরে রাধে, বলো বলো। আমায় যে গোবিন্দ পাঠিয়েছে তোমার কাছে তোমায় নিয়ে যেতে রাধে। কি বললে মাসি? হ্যাঁ রাধে, আমার আমার প্রাণবধূ তোমায় পাঠিয়েছে? হ্যাঁ রাধে। কেন মাসি? ওরে রাধে, বলো বলো। তোমার শাশুড়িকে ননদিকে পটিয়ে পাটিয়ে বুঝিয়ে বাজিয়ে তাদেরকে যে বলেছি তোমায় নিয়ে যাব মথুরার বাজারে, কি বললে মাসি? আর সেই মথুরার বাজারের ছল করে মোদের যে হবে শ্যাম দর্শন রাধে। তাই নাকি মাসি? হ্যাঁ রাধে, সত্যি বলছো মাসি? সত্যি সত্যি সত্যি। ওগো মাসি, বল তা রাধে। আমার শাশুড়ি ননদিনী কি বলেছে বলো দেখি? ওরে রাধে, তোর শাশুড়ি ননদি কি দজ্জাল জানে? কেন মাসি? ওরা এমনি এমনি অনুমতি দেয়নি রাধে, তা কেমন ভাবে অনুমতি দিয়েছে মাসি? ওরা যে তিনটে শর্ত করে দিয়েছে রাধে। তিনটে শর্ত দিয়েছে? হ্যাঁ রাধে, তোমায় নিয়ে যাওয়ার জন্য তিনটে শর্ত করে দিয়েছে। তা কি শর্ত দিয়েছে মাসি? প্রথম শর্ত দিয়েছে দিয়েছে ওই পাকা পথে যাওয়া যাবে না। কি গো মায়েরা, এখনকার রাস্তাঘাট কি সোজা রয়েছে, ডামাকা রয়েছে? আমার মাসি কি বলে বাঁকা পথে যাওয়া যাবে না? আমি কেমন করে সোজা পথে যাব? ও দিদি, এ রাস্তা শুধু বাঁকা, এ সোজা হবে নি। হয়
কোন সময় হয় এখনকার ঝৌড়ি গুলাকে দেখতে পাও 14-15 বছর কোন রকম পারি গেলে হ্যালো তুমি কাই আছো করে আমি বড় গাছের নিচে দাঁড়িয়ে আছি করে তুমি কোথায় আমি ঘরের পিছনে বাড়ি করছি এ মা গো খাল পড়ু বিল পড়ু সজা পাই যাবে একবারে সিরিয়ালি পদ আবার সজা ও মাসি বলো মাসি গো তা ওই জন্য তুমি বলছো বাঁকা রাস্তা যাওয়া যাবে না বলি রাধে আর কি বলেছে এটা আমার কথা নয় তোমার শাশুড়ি ননদি বলেছে বাঁকা পথে যাওয়া যাবে না কিন্তু তোমায় যে আমি নিয়ে যাব রাধে ঠিক আছে মাসি আর 2 নম্বর শর্ত হলো বলো মাসি ওই কদম গাছ দেখেছিস রাধে হ্যাঁ ওই কদম ডালে বসে আছে কানু হারামজাদা ও যদি বংশীর ধ্বনি করে বা তোকে ইশারা করে ডাকে ওর সঙ্গে কথাও বলবি না আর ওদিকে ফিরেও তাকাবি না কি গো মায়েরা আমার মাসি ঠিক কথা বলছে তোমরাই বলো আমার মাসি ঠিক কথা বলছে যার জন্য এত কান্নাকাটি দুঃখ কষ্ট সহ্য করে আমি যাব মথুরা বাজারে আমার মাসি নিয়ে যাবে ছল করে আমায় আমি তার সঙ্গে দেখা হলে কথা বলবো না এ মাসি কি বলে দেখা হইলে কথা হবে কথা হইলে ফোন নাম্বার দিবা হবে তারপরে 2 টাকার মা ব্যাগ পাই যাবে ও মাসি আমি কি বলছি শোনো না মানে এটা আমার শাশুড়ি বলেছে হ্যাঁ রাধে তুমি বলনি আমি বলিনি তাহলে ঠিক আছে মাসি তোমার সঙ্গে গেলে যা হয় হবে আর 3 নম্বর শর্ত কি জানিস আরো রয়েছে বাবা বলো 3 নম্বর শর্ত হলো তোদের বাড়িতে যে জিভ কেড়ে এরকম খড়গ হাতে দাঁড়িয়ে আছে কি গো মায়েরা কি দাঁড়িয়ে রয়েছে আয় সামামা সামা মা হ্যাঁ ওরে রাধে আমি যে আমার স্বামীর ভক্ত স্বাম ছাড়া কিছু জানি না দেখেছো ওই সামা মায়ের জয়ের ধ্বনি দিয়ে বাড়িতে তোর শাশুড়ি ননদি 500 টাকা রেডি করছে তোমায় নিয়ে যেতে হবে ও মাসি বলো গো এতক্ষণ যা যা বললে সব মেনে নিলাম কিন্তু এইবার যে কথাটা বললে এটা খুব কষ্টকর মাসি কেন কেন তুমি জানো না মাসি কেন রাধে কেন শ্যাম ছাড়া আমি তো আর কিছুই জানি না মাসি কি করে আমার শ্যামা মায়ের জয়ের ধ্বনি দিয়ে আমি বলো মাসি আর আমি যদি উপায় করে দিতে পারি তাহলে বাজারে আমায় কি খাওয়াবি ও মাসি তুমি যা খাবে আমি তা খাওয়াবো আমি কিন্তু ফুচকা খাবো ই বাবা এই মাসি ফুচকা খাবে দেখো কেন আমার বয়স হয়েছে আমি জানি তো বৌমা মনে গপ গপ করে খাবে আর সাউরি মাগলে কইবে তোমার স্ট্রোক হয়ে যাবে ও মাসি ঠিক আছে ফুচকা খাওয়াবো তুমি তাড়াতাড়ি করে উপায়টা বলে দাও আরে রাধে তুই দিবি শ্যাম আমার কি হ্যাঁ আর তোর শাশুড়ি শুনবে হ্যাঁ বাড়ির ভেতর থেকে শ্যামা মাই কি 1-2 বার বল দেখবি বুঝে যাবি শ্যামা আমার কি শ্যামা মাই কি শ্যামা আমার কি শ্যামা মাই কি ও মাসি ঠিক আছে যখন দেব তখন ঠিক করে জানবে তুমি ওরে কিন্তু রাধে কিন্তু আমার একটা কথা রয়েছে বলো গো কিছু কথা বলতে দিবে না কি বলো আমি তো একা যাব না এই জন্য কি গো মায়েরা রাধারানী কি একা যাবে তাহলে সব- কারা যাবে সঙ্গে তোমার সঙ্গে যাব তোমরা যাবে তো কি তো করে কি করে বুঝবো আমরা তোমরা যে যাবে কি করে বুঝবো শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল আর জানে জানে হাত তুলনি কত বড় বড় চোরকে পুলিশ ছুটকি লিয়ালে হাত দিয়া সিলিন্ডার করে দে আর তোমার মনে এখানে আমার গোবিন্দ যেহেতু স্বয়ং উপস্থিত আছে হরি বাসরে বসিয়া তোমারে কিন্তু যতবার হরিধ্বনি দেব আমরা দিতে হবে হাত তুলে নাইলে আমার কি তোমাকে বুঝবো ও মাসি আমি কি বলছি শোনো আমার তো মায়েরা বাবারা সবাই যাবে যাবে কিন্তু কিন্তু কোন না ভাতারকে জিজ্ঞেস আসো এ মাসি খালি অন্যদিকে চলে যায় আমি কি বলছি আমার কথা শোনো না বলো না আমি তো একা যাব না আমার অষ্ট সখী রয়েছে তারা সবাই আমার সঙ্গে যাবে তাহলে অষ্ট সখীকে ডাকবে কে তুমি ডাকবে হ্যাঁ ছিড়া জুতার বুড়া বাপ যতদিন খাড়বে ততদিন লাভ ও মায়েরা আমি কি ভুল কথা বলেছি আমার মাসি ডাকবে আমাদের সখীদেরকে আর আমার দেখো মাসি কেমন বলছে ঠিক আছে আমি একবার ডেকে দেখি যদি আমার কথায় আসে তো ভালো না হলে তোমার সই তুমি ডাকবে ঠিক আছে মাসি ডাকো তুমি বলি ও ললিতে বলি ও ললফিতে
যারে যারে ভাব তার মুখ চাইলে লাভ দিদি। রাধে গো, বলো গো। তোমার সই তুমি একবার ডাকো, এ বুড়ি ডাকে কে আইসবে গো? তাই নাকি? সব বুড়া আইছে। ও মাসি, বলো গো। আমি তো ডাকবো না মাসি, আমাদের যে মাস্টার মশাই রয়েছে হ্যাঁ তিনি ডাকবে আমার এ সখীদেরকে। বাবা, এ তো একবার যদি একটা সইকে ডাকে 40টা সই আর দু পাশে আইসা হাজির। এ বাবা, ঢাকার মাস্টার মশাই আমাদের। ওই যে বলো। তুমি একবার ডাকো তো, তারা কোথায়? গগনে বেলা বয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, তা ললিতা বিশাখা দুইজনকে ডাকতে হবে না একবারে ডজন আসবে। একত্রে। ও ললিতা তুমি শুনতে কি পাও? ও ললিতা তুমি শুনতে কি পাও? এই গানামা, ও এই গানামা, এই গানামা, ও এই গানামা, ও ললিতা তুমি শুনতে কি পাও? ও বিশাখা তুমি শুনতে কি পাও? এই গানামা, ও এই গানামা, এই গানামা, ও এই গানামা। ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার। ও এই গানামা, এই গানামা, ও এই গানামা। ও ললিতা তুমি শুনতে কি পাও? ও ললিতা তুমি শুনতে কি পাও? এই গানামা, ও এই গানামা, এই গানামা, ও এই গানামা। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমারই মনের কথা যায় ভেসে চলে। ও জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমারই মনের কথা যায় ভেসে চলে। যদি বার সামনে এসো, কাছে এসে ভালোবাসো, যদি বার সামনে এসো, কাছে এসে হাতটা ধরো। জানো না কি ভালোবাসো করে হাহাকার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার। এই গানা